আজ আমরা যে প্রশ্নটির সমাধান করব এটিও সরকারি চাকুরির বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এটি 27তম বিসিএস পরীক্ষায় এসেছিল যে 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করে, অর্থাৎ কোনো একটি পণ্যের কথা বা জিনিসের কথা বলা হচ্ছে যে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে কোনো একটা জিনিস 4 টাকায় কিনেছে 5টি, আর বিক্রি করার ক্ষেত্রে 5 টাকায় বিক্রি করেছে 4টি, অর্থাৎ 4টি জিনিস যখন বিক্রি করা হয়েছে তখন কিন্তু মানে কম জিনিস দিয়েছে। কেনার সময় বেশি জিনিস কিনেছে ওই নির্দিষ্ট টাকায়, আবার যখন বিক্রি করেছে তখন কম জিনিস বিক্রি করেছে, অর্থাৎ এখানে কিছু জিনিস লাভ রয়েছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা ধরে নিই যে 5টি জিনিসের ক্রয় মূল্য 4 টাকা। সমাধান কি লিখবো আমরা, যে 5টির ক্রয় মূল্য সংক্ষেপে লিখি আমরা 5টির ক্রয় মূল্য কিনে, অর্থাৎ ক্রয় মূল্য 5টির ক্রয় মূল্য কত আসছে আমাদের 4 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত হবে, একটির ক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে 4 ভাগের 5, 5 ভাগের 4 টাকা। এখন একটি জিনিসের আমরা ক্রয় মূল্য বের করলাম, অনুরূপভাবে আমরা একটি জিনিসের বিক্রয় মূল্য বের করব। তাহলে 4টির বিক্রয় মূল্য 5 টাকা, 4টির বিক্রয় মূল্য কত আসছে, 4টির বিক্রয় মূল্য আসছে 5 টাকা। অতএব তাহলে একটির বিক্রয় মূল্য হচ্ছে 4 ভাগের 5 টাকা। আমরা একটু খেয়াল করি যে এখানে আমরা আগেই বুঝে গেছি যে বিক্রি করাতে লাভ হবে। লাভ হলে আমরা জানি যে এখানে যে বিক্রয় মূল্য রয়েছে এই বিক্রয় মূল্যটা হচ্ছে বেশি, বেশি না হলে তো লাভ হবে না। ক্রয় মূল্য আছে যা, এই ক্রয় মূল্যের চেয়ে অবশ্যই বিক্রয় মূল্য কি আছে, বেশি আছে, এই জন্যই পণ্যটি বিক্রয় করে লাভ হয়েছে। তাহলে আমরা যদি দেখি যে লাভের পরিমাণ কত, তাহলে পণ্যটি বিক্রয়ে লাভ কত হয়েছে আমরা এটা বের করি। বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমরা লাভের পরিমাণ পেয়ে যাচ্ছি। তাহলে লাভের পরিমাণ কত দেখি আমরা, লাভ এত টাকা সমান, তাহলে লসাগু হচ্ছে 20, এখানে হলো 4, 5, 25 বিয়োগ হবে 5, 4, 16 টাকা। পাশাপাশি করতেছি আমার জায়গা স্বল্পতার জন্য। তাহলে এখানে আসতেছে 20 ভাগের 16 বাদ দিলে কত, 9 টাকা। এখন প্রশ্নে চেয়েছে শতকরা কত লাভ হবে। তাহলে শতকরা লাভের জন্য আমরা এই যে লাভটা পেয়েছি এটা মূলত কত টাকার উপরে লাভটা পেয়েছে, এটা আমরা লাভ পেয়েছি এই যে এই টাকাটার পরিমাণের উপর, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে আমরা লাভ পেয়েছি। তাহলে আমরা ধরে নিব এই যে 5 ভাগের 4 টাকায় লাভ কত টাকা, 4 টাকায় লাভ এই টাকা, অর্থাৎ 20 ভাগের 9 টাকা। শতকরা লাভ চেয়েছে, অতএব শতকরা লাভ বা 1 টাকায় লাভ লিখিনি আমরা, 1 টাকায় লাভ 20-এর 9 ডিভাইডেড 5-এর 4 টাকা। 100 টাকায় লাভ প্রয়োজন আমাদের, অতএব 100 টাকায় লাভ, তাহলে কত হবে
20/9 এটা গুণ করে দিচ্ছি 5 4 100 টাকায় লাভ বেশি গুণ টাকা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব তাহলে এখানে 5 নিচে হচ্ছে 4 5 5 25 5 নং 45 5 45 225 225 কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 56.25 টাকা শতকরায় লাভ তাহলে পার্সেন্ট